সাদিয়া, তুমি বারবার বিরক্ত করো। তোমাকে না বলছি তোমার এবার ন্যাশনাল টিমে খেলার প্রয়োজন নেই, তুমি সামনে এবার খেলবে। কিন্তু এটা তোমার স্বপ্ন স্যার, এর জন্য আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। দেখো সাদিয়া, তোমার পারফরমেন্স এখন তেমন ভালো না, তোমাকে একটু এক্সট্রা কেয়ার করতে হবে। তুমি এক কাজ করো, তুমি কাল দুপুরবেলা আমার বাসায় আসো, তারপর দেখা যাক কি করা যায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া বসো। তোমার ব্যাপারটা আমি ভেবে দেখলাম, তুমি ন্যাশনাল টিমে খেলতে পারবে যদি আমাকে খুশি করতে পারো। কিন্তু স্যার কিভাবে? তুমি তো ম্যাচিউরড একটা মেয়ে, আর এখন তো ইন্টারনেটের যুগ, তোমার তো অনেক ভালো বোঝার কথা আমি কি চাই। কিন্তু স্যার আপনি যেটা চাচ্ছেন সেটা তো আমার পক্ষে সম্ভব না। এখন তুমি ভেবে দেখো, তুমি কি এই ক্লাবের থেকেই পৌঁছবা নাকি নিজের ক্যারিয়ার করবা? আর যদি ক্যারিয়ার করতে চাও তাহলে আমাকে খুশি করো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যালো বন্ধুরা, এই যে হচ্ছে আমার কোচ, উনি আমাকে বলেছেন যদি আমাকে ন্যাশনাল টিমে খেলতে হয় তাহলে নাকি অনেকে খুশি করতে হবে। কি করছো? স্যার ফেসবুক লাইভে আমার সব বন্ধুরা দেখছে, ওদেরও জানার প্রয়োজন আছে। আপনাদের মতো স্যারদের কিভাবে বন্ধ করো। স্যার আপনি আমার বাবার বয়সে কি করে পারলেন আমাকে এমন একটি কুপ্রস্তাব দিতে? এখন কেন মুখ ঢাকছেন? মুখ থেকে হাত সরান। এভাবে আর কত মেয়ের স্বপ্ন ভেঙে দিবেন, দেশের কত প্রতিভা নষ্ট করবেন। আপনাদের মতো কিছু ইতশ্রেণীর মানুষের জন্য আজ কোথাও নিরাপত্তা নেই। সাদিয়া, আই এম সরি, প্লিজ বন্ধ করুন। বলেছিলেন না ইন্টারনেটের যুগে আমি বুঝি, কতটুকু বুঝি এখন দেখে নিন। আমরা সন্তান জন্মদানের কঠিন যন্ত্রণা সহ্য করতে পারি, কিন্তু কোনো প্রকার অন্যায় নয়। আমরাই নারী, আমরাই অপরাজিতা।